যে তীর্থে সাধু নাই সে তীর্থে যেতে নাই, কি লাভ হাটিয়া দূরদেশ। যে তীর্থে সাধু নাই সে তীর্থে যেতে নাই, কি লাভ হাটিয়া দূরদেশ। যেখানে বৈষ্ণবগণ এত সাধুগণ সেখানেই বৃন্দাবন। আমাদের কি চাওয়া উচিত? আমাদের কি চাওয়া উচিত? কৃষ্ণ ভক্তি চাওয়া উচিত। তার আগে কি চাওয়া? গুরুদেব বলেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সর্ব, বন্ধবই সাবধান মত। সর্ব অনেক শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সর্ব, সর্ব অনেক সর্বনে আশ্রয়, আনয়, আলয়, নিলয়, আধার, ভক্তির আধার কে না গুরু চরণ। বন্ধবই সাবধান মতে। কেন সাবধান? কিসের সাবধান? সাবধানটা কি? গুরুকে কখনো ব্যক্তি ভেব না। গুরু হচ্ছেন ওই ব্যক্তি, আমাদের মতো আছে এনাদের দুটো হাত। গুরু কখনো ব্যক্তি নন, গুরু হচ্ছেন ওই ব্যক্তি। কেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ হরি। অজ্ঞজীব তলাইতে ভগবান শ্রী হরি, ধরাধামে অবতীর্ণ গুরু রূপ হরি। গুরুকে ব্যক্তি ভাববেন না। অজ্ঞজীব তলাইতে, আমরা অজ্ঞ, অজ্ঞজীব তলাইতে ভগবান শ্রী হরি, ধরাধামে অবতীর্ণ গুরু রূপ হরি। কারণ মহৎ কৃপা বিনা কোনো কর্মের ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় করে। এনাদের না কৃপা হলে ভক্তির দূরে অনেক কথা। মহৎ কৃপা বিনা কোনো কর্মের ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় করে। কেন হচ্ছে না আমাদের? এত তো সাধু সঙ্গ করছি, যাচ্ছি, মহারাজ এসেছেন না, ওইখানে আমি দীক্ষিত। আমার বিশেষ ওখানে দীক্ষিত পর্যটক মহারাজ বুঝেছেন। আমার কপাল হয়নি, যেদিন দেব বলেছিলেন ইয়েতে আমাদের মহাপ্রভু জন্মদিনে, তার আগে উনি নিত্যলীলা প্রতিষ্ঠা করে গেলেন। তাও আমি মানি, বুঝেছেন। কারণ কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, তার কৃপা দিলে, তার কৃপা কি হবে? আমাদের হচ্ছে না কেন? কেন জানেন আমাদের হচ্ছে না? একটাই কারণ, বেশি কম না। আপনি যদি চারা গাছ লাগান, তার পাশে যদি আগাছা গাছগুলো হয়ে যায়, চারা গাছটা বাড়বে? বাড়বে? বাড়বে না। আমাদের আগাছাগুলো বেশি বেড়ে গেছে, চারা গাছটা কমে গেছে, নিঃশ্বাস দিতে পারছে না। কেন? ভক্তি অঙ্গে যদি বাড়ে উপশাখা, ভক্তি অঙ্গে যদি বাড়ে উপশাখা, বুঝেছেন? উপশাখা হলো কি কি? ভক্তি, মুক্তি, বাঞ্ছা আছে যত এ লেখা, এই উপশাখা। ভক্তি, মুক্তি, বাঞ্ছা আছে যত এ লেখা, অসংখ্য। ভক্তি মানে কি? ভক্তি মানে কর্মে ভক্তি, জ্ঞানে মুক্তি, জ্ঞানী কর্মী জনে সুদুর্লভা কৃষ্ণ ভক্তি প্রাপ্তি নির্মল সাধনে। আর উপশাখা অনেক, উপশাখা আর কি? আর উপশাখা অনেক আছে। পূজা, লাভ, জড় প্রতিষ্ঠা, নিষিদ্ধাচার, জীব হিংসন, এগুলো সব উপশাখা। আর এইটা হয়েছে নিষিদ্ধাচার। মহাপ্রভু বলেছেন, আমার মতো করো চরিত, আমার আজ্ঞা পালন করো যদি চাও হিত। আগে চরিত্র ঠিক করো। নিষিদ্ধাচার, পূজা, লাভ, প্রতিষ্ঠার জন্য করবেন না। জড় প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানো না কি তা মায়ার বৈভব। প্রতিষ্ঠার তরে নির্জন ঘরে, তব হরিনাম কেবল বৈভব ছলনা উচ্চ। এর মহাপ্রভু বলেছেন, সেই দুটি কথা ভুলো না সর্বথা। দুটি কথা, সেই দুটি কথা ভুলো না সর্বথা। উচ্চ ঈশ্বরে করো হরিনাম রব, উচ্চ ঈশ্বরে করো হরিনাম রব। ফলগু হয়েছে আর যুক্ত, ফলগু যুক্ত, বদ্ধ আর মুক্ত, এই দুটি কবু না ভাবো একাকার সব। একাকার করে দিও না। ফলগু মানে শুষ্ক বৈরাগ্য, আর যুক্ত মানে আমাদের এনাদের সংস্কৃতি যদি যুক্ত না করে হতে পারি, তাহলে আমাদের মধ্যে দুর্ভাগার কে আছে? মহান্তর স্বভাব এই তারিতে কমর, নিজ কার্য নাই তবু যান অন্যের ঘর।
নিজের কাজে নাই, তবু আর নিজের আমাদের সঙ্গে এসছেন করতে কি আমাদের উদ্ধার করতে। কিন্তু আমাদের উপশাখাগুলো বেড়ে গেছে। কি হয়, সেচ জলে সেচন করি, উপশাখাগুলো বাড়ে, মূল শাখা তখন কি হয়, মূল শাখাগুলি স্তব্ধ হইয়া বাড়িতে না পারে। তাহলে কি করতে হবে, প্রথমেই উপশাখাগুলো করো ছেদন, প্রথমে উপশাখা করো ছেদন, তবেই মূল শাখা যাবে বাড়ি বৃন্দাবন। তখন কি হবে, প্রেম ফল পাখি পড়ে, প্রেম ফল পাখি পড়ে মালি আস্বাদ হয়, প্রেম ফল পাখি পড়ে মালি আস্বাদ হয়। তখন কি হবে, তখন স্তব্ধ হয়ে যে মূল শাখা স্তব্ধ হয়ে যায়, মূল শাখা অবলম্বিত অবলম্বন করে কি পায়, বৃন্দাবন চলে গেল, কি পায় তখন পাবে কি, কল্পবৃক্ষ পায়। তাহলে কল্পবৃক্ষ মানে তুমি যা চাইবে তাই পাবে, বুঝেছে? তাহলে কি করতে হবে, মূল শাখা ইয়েগুলো বাড়াবো, প্রসাদগুলো কমো। কিন্তু আমরা প্রসাদ কমাতে পারি? যতই সম্ভব করছি, যতই শুনছি, ঠিক কি না? তাহলে বাড়াতে করতে পারছি না। তার জন্য বলছেন তুমি যদি চাও স্থায়ী মানসিক শান্তি, স্থায়ী মানসিক শান্তি, তাহলে কি করতে হবে, সমশৌত্র চ মিত্রে চ কথা মান অপমানায় শ্রীকৃষ্ণ সু দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন পেনচি উনিকে তো স্থিরমতি ভক্তিমান নে প্রিয় নর। তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন পেনচি উনিকে তো স্থিরমতি ভক্তিমান নে প্রিয় নর। মানে নিন্দাতেও সমান থাকতে হবে, স্তুতিতেও সমান থাকতে হবে। মানুষ যখন, আমরা যখন জন্ম করলাম কত ফুট থাকি, কত 12 ইঞ্চি 10 ইঞ্চি, আস্তে আস্তে বাড়লাম, 7 ফুট পর্যন্ত গেলাম, 6.5 7 গেলাম, তারপরে তো বাড়ি না, তারপর বাড়ি কি, তাহলে আমাদের বলতে পারি যে আমাদের 15 ফুট বাড়াও, বাড়ি না তো, ঠিক কি না? আমরা তো বাড়ি না, ওই রেখে যাই। হ্যাঁ, তারপর জন্ম হলে তো বাড়লাম না, ঠিক তো? তাহলে ভগবানের কাছে কেন বলছি যে সুখ, তাহলে জেনে রাখো সুখের পর দুঃখ আসবেই। তখন কেন আমরা বলি কেন দুঃখ এলো, সেটা আসবেই। তাহলে বাড়ি না তো, আমরা বাড়ি যাই কি, বাড়ি না তো। তাহলে কি করতে হবে, নিন্দা স্তুতি বাক্যের হয় একভাবে, যেই তোমার নিন্দা করবে আর স্তুতি করবে একরকম থাকবে। তার জন্য বলি মা একটা জিনিস মনে রাখো সবসময়, প্রশংসা করবে পিছনে আর নিন্দা করবে সামনে। কিন্তু আমরা উল্টো করি, নিন্দা করি পেছনে, প্রশংসা করি সামনে, হবে না? নিন্দার যে করে তাকে রাখো আপন কুটির ছায়ায়, জল সাবান নয় নির্মল হোক সে তোমার স্নেহ ক্ষমায়। কাকেও রাখো স্নেহ ক্ষমায়, তাকে শুধরাবে। কি করে রাখা যাবে, কি করে রাখা যাবে? গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। তাহলে গুরুর পূজাটা কি করে হলো? তাহলে গুরুর বাণী করলে পালন, গুরুর বাণী করলে পালন, গুরুরই পূজা হয়। গুরু মন্ত্রে না নিলে দীক্ষা প্রভুদের হয়। গুরুর বাণী করো পালন, খোলো মনের দ্বার, সবারই মন যে শীতল করে শান্তি মেলে তার। তার জন্য কি বলছেন, গুরু গোবিন্দ দোনো ঘরে কাকে লাগু পায়। গুরু আর গোবিন্দ দুজনেই চলে এসছে, কাকে প্রণাম করবেন আগে? কেন গোবিন্দ লেগে যাবে যে? गुरु गोविंद दोनों खड़े काके लागू पाए, बलिहारी जाऊं गुरु को गोविंदियो बताए। আমার চিন্তাম না, গুরুদেব বলে নিয়ে গোবিন্দ, এই যে আমার মহারাজ বললেন, গুরুদেব বলেন সুস্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, ঠিক তো? তার মানে আমাকে একদম জেনে নিতে হবে এখানে প্রভু এসেছেন। কারণ নারদের কথা, নাহম কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় সুনচ যত্র গায়ন্তে মদভক্তা তত্র তৃষ্ণামি হে নারদ। তাহলে এইখানে প্রভু আসে, এটা মেনে করতে হবে, ভরসাটা করতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শূদ্র নিশ্চয়, কৃষ্ণ কর্ম করিলে সর্বকর্মকৃত হয়। আগে শ্রদ্ধা আনো, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ফল ভজন ক্রিয়া। আগে শ্রদ্ধাটা আনো। শ্রদ্ধা বানানটা কি? দর্বসর্বলা দয় ধয় আপনার, তার মানে কি সৎকে ধারণ করো, তার স্বরূপই তাই। তার স্বরূপটা কি? তার স্বরূপ, তার সামর্থ্য, তার স্বভাবটা কি? সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায়, সব মানে কি? শাশ্বত,
সব জায়গায় বর্তমান। চিৎ মানে জ্ঞান, আর আনন্দ, আনন্দ কোথায় থাকে? হৃদয়ে। ঠিক আছে, তাহলে কর্ম আর চিৎ মানে জ্ঞান। কর্ম করো বিচার করে, আগে ভেবে করো কাজ, করে ভেবো না। কাঁটা গাছ লাগিয়ে তুমি ফল তো পাবে না। তাহলে কি হবে? কর্ম যদি বিচার করে করো, বুঝছেন, তাহলে কি হবে? তেমনি ভাব হবে, আনন্দ। বুঝছেন? এই উই লিভ ইন অ্যাকশন, উই লিভ ইন থটস, উই লিভ ইন ইমোশনস। আর এই তিনটে মিলে হচ্ছে চরিত্র। আগে কর্ম করো ঠিক, আর বিচার করে করো। বুঝছেন? যার জন্য বলছেন অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহারও চরিত। অবিদ্যাটাকে বিনাশ করা হবে। বুঝছেন? কে করতে এসছেন? কে? আমাদের সত্য যুগে নৃসিংহ অবতার মেরেছে হিরণ্যকশিপুকে, তবে উদ্ধার করেছে। রাম অবতারে রাবণকে কুম্ভকর্ণে মেরেছে, তবে উদ্ধার হয়েছে। আর কৃষ্ণের তো কথাই ছেড়ে দেন। 6 দিন থেকে মারতে আরম্ভ করেছ। পুতনাকে 6 দিনে দিনে মেরেছিল, তো ভর্তি ডায়েরি। হ্যাঁ, তৃণাবর্ত সুর, অঘাসুর, বকাসুর, কত সুরকে মেরেছেন জানেন না। আর আমাদের মহাপ্রভু কাউকে মেরেছেন? কি করেছে? কাউকে মেরে একবার ডেকেছিলেন সুদর্শন চক্র। কখন? মাদাই যখন তখন বলছে মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, খালি এমনি নেই, এমনি প্রেম দেন নাই। ব্রজে ছিল দৌড়াদৌড়ি, নদিয়াতে এসে হলো গড়াগড়ি। নদিয়াতে এসে গড়াগড়ি। ব্রজে ছিল বাঁশির গান, নদিয়াতে এসে হরিনাম। ব্রজে ছিল বনে গমন, নদিয়াতে এসে কেবলি রোদন। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। কে কেঁদেছেন আমাদের জন্য? হ্যাঁ, কেঁদেছেন। স্বর্ণ সোনার বরণ ধুলাতে গড়াগড়ি দিচ্ছেন কি জন্যে? হয়েছে, যার জন্য মহাপ্রভু বলেছে, শুনো, আমি ধর্ম অর্থ কাম মোক্ষ দিতে আসিনি, ওগুলোর কপট। বুঝেছে? মহাপ্রভু কয়ে, শাস্ত্র কয়ে, শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থ। পুরুষার্থের সীমা পঞ্চম পুরুষার্থ দিতে এসছেন আমাদের। কিন্তু আমরা আমাদের এই যে শ্রবণ আর কীর্তন, ভক্তিটা কি? 9টা ভক্তি। শ্রবণ কীর্তন শরণম বিষ্ণু পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সত্যম আত্মনিবেদনম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে হলে কৃষ্ণ মহাশক্তি। কিন্তু আমরা, আমাদের কানে নিন্দা ভালো লাগে না ভগবানের কথা ভালো লাগে? হ্যাঁ, কোনটা ভালো লাগে মা? নিন্দা। উপরে যদি কেউ যায় আপনার ঘরে, যে কারণে নিন্দা করছে, আপনি তাকে কি বলুন? ভজ্জা? কি বলবেন? বস বস বস, হ্যাঁ, চা খেয়ে যাবি। তার মানে নিন্দাটা ভালো করে শুনতে হবে। আর সেই যদি বলে মহারাজ এত বললেন, এত কীর্তন করো, আর একটু করি, আমরা একটু পড়ি, মহাপ্রভু পড়ি, শ্রীকৃষ্ণ চরিত্রামৃত পড়ি, শ্রী চৈতন্য চরিত্রামৃত পড়ি, ভাগবত পড়ি, চৈতন্য ভাগবত পড়ি, তখন ভজ্জা ঘুমোতে দে তো, বুঝলেন? আর যা শুনলেন সেইটা আবার লোককে বলবেন। যা শুনলেন তাই বলবেন কি? বলেন কি? বাড়িয়ে বলেন, ঠিক তো? হ্যাঁ, একটু লঙ্কা নুন দিয়ে ভালো করে মিশিয়ে বলবেন, তাহলে এটাও গেল আর এটাও গেল। বলছে মহাপ্রভুদের করুণা পাবো কোনোদিনও পাবো। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। আচরণ করে শেখাও। যার জন্য আমরা মহারাজদের চরণে ধুলো মাথায় চাই, বুঝেছেন? চন্দনের টিপ পায়ে পড়ি না, বুঝেছেন? চন্দন টিপ পায়ে পড়ি, ধুলোটা চাই। মায়ের মাথায় ধুলোটা দেয়। মাথাটা বড় না পাটা বড়? মাথা বড়, ঠিক কিনা? তাইলে আমরা চরণামৃত না পেয়ে মাথামৃত পাওয়া উচিত ছিল, যে আপনি মুখামৃত দেন, কিন্তু আমরা চরণামৃত দাও। হ্যাঁ, চন্দন টিপ পায়ে পড়ি না, মাথায় পড়ি। আচ্ছা, নুপুরের দাম বেশি না টিপের দাম বেশি? কার দাম বেশি? নুপুরের দাম বেশি। হ্যাঁ, তার নুপুরটা মাথায় পড়া উচিত ছিল, কিন্তু পড়ি কোথায়? পায়ে। নুপুরটা হচ্ছে আচরণ। শরণাগতি নাও। ভক্তির অনুকূল যাহা তাহা করো স্বীকার, ভক্তির প্রতিকূল করো পরিহার। কৃষ্ণ বই রক্ষা কর্তা আর কেউ নাই, কৃষ্ণ মোরে পালন করিবেন ভাই। আমি আমার যা কিছু নিবেদন কোথায় করবো? করো নিবেদন। এটা খুব সোজা, কঠিন তো নয়। মহারাজ এসছেন আমাদের কি জন্য? অধমকে উদ্ধার করতে।
ঠিক তো? তাহলে তোমাকে স্বীকার করতে অধম। অধম জনার বন্ধু। কার বন্ধু? অধম জনার বন্ধু। কিন্তু আমরা স্বীকার করি? আমাদেরকে যদি কেউ বলে তুমি অধম, ততদিন রাগ থাকবে যতদিন না তার বদলা নিব। কোথায় অধম রে আমি? আমি কোন দিকে নিচু? বুঝেছে? তার জন্য বলছে হবে না, স্বীকার করো, বিনয়ী হও। বুঝেছে? গুরুদেব দয়া করো দিন ওজনে। দিন হতে হবে। বুঝেছে? দিন হওয়ার সবাই আমরা দিন হতে চাই, হতে চাই। বুঝেছে? কি করতে হবে তাহলে? দিন হতে হলে কি করতে হবে? দিন হওয়ার কি করবেন? দীনতা সুচিতা সহিত নম্রতা জড়িত, মিষ্টি বাক্য বলিবে অবিরত। দীনতা সুচিতা সহিত নম্রতা জড়িত, মিষ্টি বাক্য বলিবে অবিরত। কালো কালো কোকিলও কালো। কাকে ভালোবাসি আমরা? কোকিলকে। কেন? দুজনাই তো কালো। ভালোবাসি কেন? কাকের কর্কশ রব বিষ ঢালে কানে, কোকিল অখিল প্রিয় তার সমুদ্র বাণী। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। রায় নামানন্দ মহাপ্রভু কথাতে বলছেন। বুঝলেন কি দরকার? শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় সার? কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। করবেন না, ভক্ত সঙ্গ করুন। যেমন করবে সঙ্গ তেমনি হবে রঙ্গ, যেমন খাইবে অন্ন তেমনি হইবে মন, আর যেমন পিবে পানি তেমনি হবে পানি। তোমার উপরে এই সৎসঙ্গে তো আমাদের যদি কিছু নাই শিখলাম, তাহলে কি হলো? এখানে 3 রকম লোক আসে। বুঝেছে? 3 রকম। একজন আসে প্রথম, যায় লাস্টে। দ্বিতীয় জন আসে, বুঝতেছে? দ্বিতীয় জনকে লাস্টে আসে, লাস্টে যায়। আর তৃতীয় জন আসেন ফার্স্টে কিন্তু মাঝে চলে যায়। লাস্টে আসে, লাস্টে যায় কারা? তপদি নিমন্ত্রণ করেছে 1টার সময়, ঠিক 12:30 পৌনে 1টায় যাবো, প্রসাদ খেয়ে চলে যায়। আর প্রথমে আসে, লাস্টে যায় কারা? বুঝেছে? যারা আমরা কিছু নিতে চাই মহারাজের কাছে। হরে কৃষ্ণ। আমি বিরাম দিচ্ছি, মহারাজের শ্রীমুখী কিছু শুনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মহারাজ